নমস্কার বন্ধুরা, সবাইকে গোপু সোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবারে ব্রত পালন করার বিধি এবং ব্রতের উপকরণ এবং পূজা মন্ত্র এবং ব্রত কথা। চলুন বন্ধুরা জানা যাক। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী মায়ের ব্রত কথা এবং জয় মঙ্গলবারের ব্রত কথা। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। পুরোহিত দ্বারা করতে পারেন বা মন্দিরে গিয়ে মা মঙ্গলচণ্ডী মায়ের উদ্দেশ্যে পুজো দিতে পারেন। পুজোর শেষে ব্রত কথা শুনবেন। জয় মা মঙ্গলচণ্ডী মায়ের ব্রতের উপকরণ কী কী ব্রতে লাগে: 17টি গোটা সুপারি, ধান, দূর্বা, ফল, বেলপাতা, পৈতা, পাকা আম, কাঁঠাল ইত্যাদি। পয়তা মানে ব্রাহ্মণদের গায়ে যে পয়তা বা যজ্ঞসূত্র থাকে সেই পয়তা। এইগুলো হচ্ছে ব্রতের উপকরণ বা মঙ্গলচণ্ডী মায়ের ব্রতের এইসব জিনিস লাগবে। এবার পূজা মন্ত্র: ওম হ্রিং মঙ্গলচণ্ডিকায় দেব্যৈ নমঃ। পরে ললিতাকান্তি দেবী বা দিবাকর বাসিনী দেবীর পঞ্চপ্রচারে পুজো করবেন লাস্ট মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসে লাস্ট মঙ্গলবার। প্রণাম মন্ত্র: ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা, এবার জয় মা মঙ্গলচণ্ডী ব্রত কথা। রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণী ছিলেন। কামিনী নামে একটি নাফিতিনী ছিলেন তার সই, মানে এখনকার দিনে বান্ধবী যাকে বলা হয়। একদিন নাফিতিনী বললেন, সই, আমার খুব দুঃখ কষ্ট, কি করে দুঃখ কষ্ট নিবারণ হবে বলতে পারো? ব্রাহ্মণী বললেন, জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডী মায়ের ব্রত করো। সইয়ের কথা শুনে সে প্রত্যেক মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে ব্রত করল। তার ফলে তার সর্ব দুঃখ নাশ হয়ে গেল। কিছুদিন পরে সে আর সুখ সহ্য করতে পারছে না। কি করবে ঠিক করতে না পেরে বেনেদের লাউ গাছ ছেড়ে দিল। তাতে গাছ আরও বেড়ে গেল। শেষে ব্রাহ্মণীর সঙ্গে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতি ধরে কাঁদতে লাগলো। হাতিটি মঙ্গলচণ্ডী মায়ের স্পর্শে দয়ায় বেঁচে গেল। এই সংবাদ শুনে রাজা নাফিতিনীকে খুব আদর যত্ন করল। শেষে বিষের নাড়ু তৈরি করে নাফিতিনী জামাইয়ের বাড়িতে পাঠিয়ে দিল, কিন্তু তাতেও তারা মরল না। তখন নাফিতিনী ব্রত করা বন্ধ করতেই তার বাড়িতে আগুন লেগে ঘরবাড়ি পুড়ে ধ্বংস হয়ে গেল। মেয়ে জামাই মারা গেল। নাফিতিনী কাঁদতে লাগলো। শেষে মা মঙ্গলচণ্ডীর ছদ্মবেশে দেখা দিলেন। নাফিতিনী কাঁদতে কাঁদতে তার পায়ে ধরে সব কথা জানালেন। মা মঙ্গলচণ্ডী সব শুনে তাকে আবার ব্রত করার উপদেশ দিলেন। ব্রত করার ফলে নাফিতিনী আবার ঘর বাড়ি জমি জমা ফিরে পেলেন। মেয়ে জামাই বেঁচে উঠল। মা মঙ্গলচণ্ডী মায়ের দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল। সেই থেকে এই ব্রত চারিদিকে প্রচার হলো। জয় মা মঙ্গলচণ্ডী বারে, জয় মা মঙ্গলবারে, জয় মা মঙ্গলচণ্ডী বারের ব্রত কথা সমাপ্ত হলো। জয় মা মঙ্গলচণ্ডী মায়ের জয়। বন্ধুরা, অবশ্যই জ্যৈষ্ঠ মাসে 4টি মঙ্গলবার এবছর পড়েছে। প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডী মায়ের উদ্দেশ্যে পুজো দেবেন মন্দিরে, অবশ্যই সন্তানেদের মঙ্গল কামনার উদ্দেশ্যে। এটি হচ্ছে সম্পূর্ণ
সন্তানের মায়েদের করা একান্তভাবে উচিত, সন্তানের মঙ্গল কামনায় উদ্দেশ্যে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। জয় মা মঙ্গলচণ্ডী মায়ের জয়।